কিন্তু সরকারে অসংবিধানিকভাবে আদানি আম্বানিরে দিবা লাগে এই বিল পাস করছে। যতক্ষণ পর্যন্ত এই বিল বাতিল হইব না ততক্ষণ পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে যাইমু এবং আমরা এই আন্দোলন আমরা প্রতিবাদ জানাইতাম আমরা সবে প্রতিবাদ জানাইছি। আমরা পুলিশ প্রশাসনকে সম্মান করি, তারাও আমরা লাগে বেজান কষ্ট করতরা। এর লাগে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা নিয়ম নীতির বাইরে কিছু করার দিতাম না, আমরা আইনের বিরুদ্ধে কিছু করার দিতাম না। আমরা এই আইন মানি না, ওয়াকফ বিল আমরা মানি না। আমরা একটা হইল যে আমরা উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। এর লাগে আমরা এখান থেকে আমরা প্রতিবাদ দোকানও শেষ হয়ে যেত। আপনারা জানেন নিশ্চয় যে ভারতবর্ষে ওয়াকফ সংশোধনের যে বিল আনা হয়েছে সেটা একটি অন্যায়ভাবে আনা হয়েছে। ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতি যেটা সব ভায়োলেট করিয়া এটা আনা হয়েছে। আজকে আমরা সেই যে আইন ভারত সরকার এনেছে সেটার প্রতিবাদে আমাদের আলগাপুর যুব সমাজ এবং নদুয়া, আখলে সুন্নত, জমিয়ত, ইসলামিক প্রত্যেক সংগঠন একত্রিত হয়ে আজকে আমরা একটি মিছিল বাহির করেছিলাম যে আমাদের হাইলাকান্দি জেলার জেলাধিপতির উদ্দেশ্যে আলগাপুর সার্কুল অফিসে দেব। আপনারা নিশ্চয় দেখেছেন অত্যন্তপক্ষে 10,000 মানুষ সমাগম হয়েছেন এই মিছিলে। যে আমাদের দাবি হয়েছে যে সংবিধান যে এই বিরোধী আইন, এই কালা আইন প্রত্যাহার করতে হবে সরকার। যত সময় না এই আইন প্রত্যাহার করবে তত সময় আমরা এটার প্রতিবাদ করব। আপনারা নিশ্চয় জানেন যে পার্লামেন্টে এটা ভোটাভুটি হয়েছে। এটা এই আইনের বিপক্ষে 232 জন এমপি ভোট দিয়েছেন। 232 জনের মাঝে আমরা আজকে ভারতবর্ষের সংখ্যালঘু এমপিরা 24 জন রয়েছি। 24 জন যদি বাদ দেওয়া হয় তাহলে 208টি ভোট হিন্দু ভোট রয়েছে, এমপি হিন্দু ভোট রয়েছে। আজকে ভারতবর্ষের অর্ধেক হিন্দু মানুষ এই আইনের বিরুদ্ধে আছেন, যার কারণে আমরা ভারতবর্ষের হিন্দু মানুষকে যে সহযোগিতা পেয়েছি এবং অন্যান্য ধর্মের মানুষে আমরা এই আইন বাতিল করার জন্য সর্বাবস্থায় আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আজকে এই আন্দোলনে প্রত্যেক সংগঠনের মানুষ, আলগাপুরের প্রত্যেক আমাদের প্রত্যেক মহল্লার মানুষ এসে এই আন্দোলন প্রত্যাহার করার জন্য আমরা প্রাথমিক স্তরে এটা আন্দোলন করেছি। যদি এই দাবি যদি সরকার এই আইন যদি প্রত্যাহার না করে তাহলে আরও অনেক বড় আন্দোলন হবে, যেটা সমস্ত ভারতবর্ষে দেখবে। কারণ আপনারা নিশ্চয় জানেন সমস্ত বরাকবেরির মানুষ যে আছেন, আলগাপুরের মানুষ কি করছেন, কি করছেন। আজকে শুধু প্রাথমিকভাবে একটা আন্দোলন করেছি। এই আইন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের সংবিধান মেনে আমরা আন্দোলন করে যাব।